হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল গার্লি টক্সে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কেমিক্যাল পিল নিয়ে সমস্ত তথ্য। তোমরা অনেকেই কেমিক্যাল পিল সম্পর্কে জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি বলবো কেমিক্যাল পিল জিনিসটা কি, কিভাবে ইউজ করতে হয়, কখন ইউজ করতে হয়, এর বেনিফিটস, সাইড ইফেক্টস, each and every information will be covered in a single video. তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। আর ভিডিও যদি ভালো লাগে তবে এই ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার চ্যানেল গার্লি টক্স কে সাপোর্ট করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে আমার চ্যানেল থেকে আপলোড হওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়। তো উইদাউট এনি ফার্দার ডিলে চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। কেমিক্যাল পিল হচ্ছে এমন একটা সলিউশন যা আমাদের স্কিনের ওপরের লেয়ারটাকে রিমুভ করে। আমাদের স্কিনের ওপরের যে লেয়ারটা, সব থেকে ওপরের লেয়ারটার নাম হচ্ছে এপিডার্মাস। আমরা যখন বাইরে যাই তখন ধুলো, বালি, রোদ লেগে আমাদের এই এপিডার্মাস লেয়ারটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আমাদের স্কিন অনেকটা ডাল দেখায়, ড্রাই দেখায়। সেই লেয়ারটাকে রিমুভ করার জন্য আমরা অনেকেই পার্লারে যাই। পার্লারে গিয়ে আমরা ক্লিন আপ, ফেসিয়াল, তারপরে ডিট্যান, আরো অনেক কিছুই করি। তো এই কেমিক্যাল পিল কি করে, তোমাদের ওপরের লেয়ারটাকে একদম রিমুভ করে দেয় এবং ভেতর থেকে একটা নতুন লেয়ার তৈরি করে। এই যে নতুন লেয়ারটা তৈরি হয়, সেই লেয়ারটা আগের থেকে অনেক বেশি গ্লোয়িং এবং ময়েশ্চারাইজড হয়, যার ফলে স্কিন দেখতে অনেকটাই সুন্দর লাগে। দেখো, কেমিক্যাল পিল শব্দটা নতুন এলেও এক্সফোলিয়েটের কথাটা কিন্তু একদমই নতুন নয়। আমরা কিন্তু আগাগোড়াই আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে আসছি বিভিন্ন রকম স্ক্রাবের দ্বারা। এর আগে কি হতো, মানে আমি আমার কথা বলছি, এর আগে আমি একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিতাম। তারপরে সেই সেম ব্র্যান্ডের হোক বা ডিফারেন্ট ব্র্যান্ডের হোক, যে কোনো একটা স্ক্রাব নিয়ে আমি মুখটাকে হালকা করে ঘষে নিয়ে এক্সফোলিয়েট করতাম, সেটা সপ্তাহে একদিন। আবার কখনো কখনো হোম রেমেডিস ট্রাই করতাম। এই যেমন একটা টমেটোর স্লাইস, তার উপরে অল্প একটু চিনি ছড়িয়ে সেটাকে গালের মধ্যে ভালো করে রাব করে নিতাম, অথবা একটু দুধের সরের সঙ্গে একটু চালের গুঁড়ো মিক্স করে সেটাকে ভালো করে রাব করে এক্সফোলিয়েট করে নিতাম। কিন্তু এখন আমি এসব কিচ্ছু করি না, এখন আমি সোজা সুইচ করে গেছি কেমিক্যাল পিলে। কেমিক্যাল পিল ওই একই জিনিস করে, আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েটই করে। এবার আমি বলবো কেমিক্যাল পিল কারা কারা ইউজ করতে পারে। ধরো যাদের মুখে অনেকদিন ধরে অনেক অ্যাকনে মার্কস রয়েছে, মানে ব্রণ হয়েছিল, সেই ব্রণটা কমে গেল, একটা অ্যাকনে মার্কস রয়ে গেছে, তারা এই এক্সফোলিয়েটরটা ইউজ করতে পারে, মানে কেমিক্যাল পিল ইউজ করতে পারে। যাদের স্কিনে একটু ড্রাইনেস আছে, একটু গ্লো চাও, তারাও এই এক্সফোলিয়েটরটা ইউজ করতে পারো। যাদের হালকা হালকা ফাইন রিঙ্কলস এসে গেছে, মানে চোখের সাইডটা বা একটা স্মাইল লাইন চলে এসেছে, তারা এই কেমিক্যাল পিলটা ইউজ করতে পারো। তোমরা এক্ষেত্রে অনেকটাই এফেক্ট বুঝতে পারবে। আর কেমিক্যাল পিল করার আগে তোমরা যদি চাও তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে নিও। তোমরা কোনো ক্লিনিকে গিয়েও কেমিক্যাল পিল করাতে পারো, আবার বাড়িতেও করাতে পারো। আমি বেসিক্যালি বাড়িতেই কেমিক্যাল পিল করি। আগে আমি সপ্তাহে 2 দিন করতাম, এখন আমি সপ্তাহে 1 দিন করি। এক্সফোলিয়েটর হিসেবে আমি এখন ইউজ করি দ্য ডার্মাকোর 30% AHA এবং 2% BHA ফেস পিলিং সলিউশন। এটার একটা মাইল্ড লেয়ারও আসে, যেটার মধ্যে থাকে 15% AHA এবং 1% BHA। আমি যেটা ইউজ করছি এটার মধ্যে রয়েছে 10% গ্লাইকলিক অ্যাসিড, 10% ল্যাকটিক অ্যাসিড, 10% ম্যান্ডেলিক অ্যাসিড এবং 2% স্যালিসিলিক অ্যাসিড। এটা একটা এরকম সাইজের ছোট বটলে আসে, যার মধ্যে কোয়ান্টিটি থাকে 30 ml। এখানে ইনস্ট্রাকশনে বলা আছে যে কোনো ঠান্ডা বা ডার্ক প্লেসে রাখতে সানলাইটের সংস্পর্শে যেন এটা না রাখা হয়, আর উইকলি ওয়ান্স অর টুয়াইস তোমরা এটা ইউজ করতে পারো। কিন্তু আমি যেহেতু অনেকদিন ধরে এটা ইউজ করছি আর আমার স্কিনের সেরকম প্রবলেম এখন আর নেই যতটা আগে ছিল, তাই জন্য আমি এখন 2 সপ্তাহে 1 বার বা মাসে 2 বার আমি ইউজ করি। আর এটার দাম আছে 599 রুপিস। এটা তোমরা আরো অনেক কমে পেয়ে যেতে পারো যদি তোমরা অফারে নাও। যেমন আমি অ্যামাজন থেকে এটা পারচেস করেছি, তখন এটার প্রাইস ছিল 527 রুপিস। এখন আমি তোমাদের দেখাবো দ্য ডার্মাকোর 30% AHA এবং 2% BHA কেমিক্যাল পিলিং সলিউশনটা আমি কিভাবে ইউজ করি। তো রাত হয়ে গেছে, রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে আমি এটা ইউজ করছি। তোমরাও যখন ইউজ করবে রাতের বেলাতেই ইউজ করো, কারণ এটা ইউজ করার পর আমাদের স্কিনটা সেন্সিটিভ হয়ে থাকে। দিনের বেলায় যদি তোমরা এটা ইউজ করো, তারপরে রোদে গেলে তোমাদের স্কিনে কিন্তু ইরিটেশন ফিল হতে পারে। আর বাই দ্য ওয়ে, এই বটলটা আমার 3rd বটল, এই বটলটাও প্রায় শেষ হয়ে গেছে। 4th বটল আমি খুব তাড়াতাড়ি অর্ডার করতে চলেছি। তো
সলিউশন প্রথমে ড্রপারে করে নেবে এবং অল্প অল্প করে স্কিনে অ্যাপ্লাই করে নেবে। একটু একটু করে স্কিনে অ্যাপ্লাই করবে এবং একটু একটু করে স্কিনে ভালো করে ড্যাব ড্যাব করে মাসাজ করে নেবে। কেমিক্যাল পিলিং সলিউশন তোমরা মুখের সাথে সাথে গলা, হাত, পা যেখানে তোমাদের মনে হবে যে স্কিনটা আনইভেন্ট হয়ে গেছে বা একটু ড্রাই হয়ে গেছে, তোমরা গ্লো চাইছো, একটু হাইপার পিগমেন্টেশন থেকে মুক্তি পেতে চাইছো, তোমরা সেখানেই অ্যাপ্লাই করবে। আর এটা ভীষণই মাইল্ড একটা কেমিক্যাল পিল, এতে বিশেষ কোনো এফেক্ট বা ইরিটেশন তোমাদের হবে না। AHA মানে হচ্ছে আলফা হাইড্রক্সি অ্যাসিড এবং BHA মানে বেটা হাইড্রক্সি অ্যাসিড। AHA ডিল করে ফাইন লাইনস, রিঙ্কলস, অ্যাকনে মার্কস এবং এটা স্কিনকে স্মুথ করে, আনইভেন স্কিন টোন থেকে মুক্তি দেয় এবং তোমাদের মুখের কোলাজেনও বুস্ট করে। এটা লাগানোর সময় অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে চোখে যেন কোনোভাবে না চলে যায়। অ্যাপ্লাই করার পরে তোমরা 5 থেকে 10 মিনিট অবধি ওয়েট করো। আমার 5 মিনিট সময় হয়ে গেছে, এবার আমি মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লাই করার সাথে সাথে হালকা একটা গ্লো এফেক্ট চলে এসেছে। আর এরপরে কিন্তু তোমরা তোমাদের নাইট রুটিন ফলো করতে একদম ভুলবে না। এটা অ্যাপ্লাই করার পরে তোমরা যে যা ক্রিম ইউজ করো সেটা একটা হালকা লেয়ার অ্যাপ্লাই করে নেবে। আর অবশ্যই পরদিন কিন্তু সানস্ক্রিন ইউজ করবে, না হলে কিন্তু সেনসিটিভ স্কিনে ইরিটেশন হতে পারে। এটা তোমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন করে করতে পারো। আমার সমস্ত অ্যাপ্লিকেশন শেষ, এবার আমি যাব ঘুমোতে। তোমরা যারা বিগিনার আছো তোমরা ডাইরেক্ট 30% AHA এবং 2% BHA টা পারচেস করবে না। তোমরা ফার্স্টে 15% AHA এবং 1% BHA যে সলিউশনটা আসছে দ্য ডার্মাকোর সেইটা পারচেস করবে এন্ড অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। প্যাচ টেস্ট মানে জাস্ট এই পোর্শনটায় অল্প একটুখানি তোমরা অ্যাপ্লাই করবে, দিয়ে ওয়েট করবে 5 মিনিট মতন। যদি দেখো কোনো রকমের সাইড এফেক্ট হচ্ছে তাহলে অবশ্যই ইউজ করা বন্ধ করে দাও। আর যদি দেখো তোমাদের স্কিনে স্যুট করে যাচ্ছে তাহলে তোমরা এটা ইউজ করো এবং সপ্তাহে 1 দিন করে ইউজ করো। আই এম শিওর যে তোমরা ডেফিনেটলি বেনিফিটেড হবে। আর এটা যখন পুরো ফেসে অ্যাপ্লাই করবে, ফেসে আর গলায় অ্যাপ্লাই করবে, তারপরে তোমাদের 5 থেকে 7 মিনিট রাখতে হবে। 8 মিনিটও রাখতে পারো, কিন্তু 10 মিনিটের বেশি যেন না যায়। অল্প একটু হালকা টিংলিং সেন্সেশন হবে, একটু হালকা কুটকুটে ভাব আসবে, কিন্তু এটাতে কোনো সমস্যা নেই। 8 মিনিট পরে বা 10 মিনিট পরে তোমরা এটাকে ধুয়ে ফেলো। আর এটার এফেক্ট কিন্তু তোমরা সাথে সাথে বুঝতে পারবে না। এটার এফেক্ট বুঝতে তোমাদেরকে মিনিমাম 1 সপ্তাহ তো ওয়েট করতেই হবে। আর অবভিয়াসলি পেশেন্স নিয়ে তোমরা যদি এটাকে ইউজ করে যাও তাহলে তোমরা কয়েক মাসের মধ্যে একটা দারুণ রেজাল্ট পাবে। তো আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো।